নমস্কার, নোনাননের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। নোনাননের এই এপিসোডে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চৈত্র মাস চলছে। এই চৈত্র মাসে আমরা বিভিন্ন ধরনের পুজো পার্বণ উৎসব পালন করি, কিন্তু বিয়ে বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আমরা পালন করি না। সেটা কেন? বাংলায় 12টি মাস রয়েছে, যে 12টি মাসের নাম আমরা জানি। এই 12টি মাসের মধ্যে প্রত্যেকটি মাসেই বিভিন্ন ধরনের পুজো পার্বণ উৎসব এমনকি বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান যেমন বিয়ে, শ্রাদ্ধ, জন্মদিন এমন বহু শুভ জিনিস আমরা পালন করে থাকি। কিন্তু আবার বেশ কিছু এমন মাস রয়েছে যে মাসগুলোতে আমরা কিন্তু কোনো রকম মাঙ্গলিক অনুষ্ঠান অর্থাৎ কোনো শুভ অনুষ্ঠান পালন করি না। উৎসব পালন করি, পুজো দিতে যাই, পার্বণ পালন করি, কিন্তু কোনো শুভ অনুষ্ঠান বিশেষত বিয়ে তো একদমই করা হয় না। সেই মাসগুলোর মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে চৈত্র মাস, যে মাসটা আমাদের বর্তমানে চলছে। এই মাসটাকে আপনি আমি কম বেশি আমরা সকলেই শুনেছি যে এই মাসটাকে আমাদের বড়রা যারা রয়েছেন তারা বলেন যে মল মাস। এই মাসে কোনো রকম শুভ অনুষ্ঠান করা উচিত নয়। কিন্তু কেন? আজকে এই কেনর উত্তর আমরা খুঁজব। আসলে এর পেছনে দুটি অর্থ রয়েছে, অর্থাৎ দুটি মত রয়েছে। একটি হিন্দু শাস্ত্র মতের মত এবং অন্যটি বিজ্ঞানসম্মত মত। তা আমরা দুটি শাস্ত্র মতের দুটি যে মত রয়েছে সে দুটো বিষয়েই জানব। হিন্দু শাস্ত্র মতে বলা হয় এই সময় অর্থাৎ শীতকালের শেষ এবং গ্রীষ্মের শুরু অর্থাৎ এই যে বসন্তকাল, এই বসন্তকালের সময়ে নাকি নারীরা মদনোন্মুক্ত থাকেন। এই মদনোন্মুক্ত শব্দের অর্থ কি? নারীরা নেশাচ্ছন্ন থাকেন। এই নেশা কিন্তু কোনোভাবে এরকম কিছু ভাববেন না যে নেশা জাতীয় কোনো দ্রব্যের জন্য নেশা আসক্ত থাকেন, এমন নয়। নেশা আসক্ত থাকার আরেকটি অর্থ হচ্ছে এই সময় নারীদের শরীরে কাম ভাব অনেক বেশি থাকে। কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রমতে বেশ কিছু এমন মাসের নাম উল্লেখ করা রয়েছে যে মাসে কাম প্রবৃত্তি মনের মধ্যে আনা বা কাম ভাব শরীরে উদযাপন করা একেবারেই উচিত না। তার মধ্যে চৈত্র মাস একটা। সেই কারণেই হিন্দু শাস্ত্রমতে বলা হয় যে চৈত্র মাসে বিয়ের সিদ্ধান্ত থেকে দূরে থাকতে। তার কারণ বিয়ে তো একটা বন্ধন, স্বামী স্ত্রীর বন্ধন। সেই বন্ধনের মধ্যে কিন্তু শারীরিক বন্ধনটাও আসে, আর সেই কারণেই শারীরিক বন্ধনের থেকে দূরে থাকতে বিয়ের সিদ্ধান্ত নিতে না করা হয়। এটা তো গেল হিন্দু শাস্ত্রমতে হিন্দু শাস্ত্র কি বলছে। এবার আসি বিজ্ঞানের ভাষায়। বিজ্ঞানের যুক্তিতে এই যে মাস চৈত্র মাস, সেটা যেহেতু বসন্তকালের মধ্যে পড়ে অর্থাৎ শীত শেষ হচ্ছে এবং গ্রীষ্মের শুরু হচ্ছে, ফলে এই পুরো মাসটা জুড়েই আমাদের প্রত্যেকটা মানুষের শরীরেই জলের চাহিদা ভীষণ কম থাকে। আমরা শীতকালে জল খাই না, আর গরমকাল এখনো পড়েনি, সুতরাং গরমে যে জলের চাহিদা শরীরের সেটা আমরা মেটাই না। তাই কারণে জলের একটা চাহিদা যেহেতু শরীরে কম, সেখানে নানান ধরনের শারীরিক সমস্যা তৈরি হয়। আর বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, ক্লান্তি, এই সবের কারণে শরীরের শক্তির সঞ্চার হয় না, শক্তি কম হয়। আর যার ফলে যদি এই সময়ে বিয়ে হয় আর তারপর স্বামী স্ত্রীর মধ্যে যে মিলনের বন্ধন, সেটা করার সময় যদি শক্তির সঞ্চার কম থাকে, শক্তি কম থাকে, তাহলে সেটা সম্পূর্ণ হয় না, সেটা বলা হয়। এবার যখন সেটা সম্পূর্ণ হচ্ছে না, তার ফলে স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্বের সৃষ্টি হয়। সেই কারণেই বিজ্ঞানসম্মতভাবে বলা হয় যে যেহেতু বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হয়, শরীরে জলের ঘাটতি থাকে, তাই এই সময় শারীরিক মিলন থেকে দূরে থাকতে। আর এভাবেই ধরে নিতে পারেন যে কোথাও গিয়ে হিন্দু শাস্ত্র মত এবং বিজ্ঞানের মত একে অপরের সাথে মিলে যায় এবং এই সিদ্ধান্তে আসা যায় যে চৈত্র মাসে বিয়ে না করাই উভয় পক্ষের জন্য, শুধু একতরফা নয়, উভয় পক্ষের জন্যই বিয়ে না করার সিদ্ধান্ত নেওয়াটা ভালো। আর সেই কারণেই হয়তো আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে, বছরের পর বছর ধরে এটাই শুনে আসছি আমাদের পূর্বপুরুষের কাছ থেকে এবং আমাদের বড়রা যারা রয়েছেন তাদের কাছ থেকে, যে চৈত্র মাস মল মাস, এই সময় নাকি বিয়ে করতে নেই।